أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. जश्न मीलादुन्नबी है क्यों न झूमे आज हम। जश्न मीलादुन्नबी है क्यों न झूमे आज हम। मुस्कुराते हैं बहारों सुबह फज़ा पर नूर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतन लिल आलमीन। सदक़ल्लाहुल मौलाना अल-अज़ीम
وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه मेरे विरद नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क के रसूल वो हबीब मेरा तबीब है मेरे विरद नबी नबी मेरा उस गली सेहरा बेटा मेरा उस गली सेहरा बेटा जहाँ सर झुकाते अम्बिया जहाँ तो नुज़ूल वज़ो अर्श हक़ से करीब है मेरे विरद लो है नबी नबी मैं बड़ा अमीर कबीर हूँ मैं बड़ा अमीर कबीर हूँ शहदो सरा कसीर हूँ दर मुस्तफा का फकीर दर मुस्तफा का फकीर मेरा रिफ़ाअतों में नसीब है मेरे विरद नबी नबी सलातुनिया सलाम या हबीब अल्लाह मैं गमो आलम में हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दवा मैं गमो आलम में हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दवा मेरा दो जहां में तेरे सिवा शाह और कौन तबीब है मेरे विरद लो नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ उपस्थित 1447 हिजरी माहे रबिउल अव्वल शरीफ এর 18 তারিখ দিবসে মাহে রবিউল আউয়ালের তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত সমাবেত মুসল্লি কেরাম চট্টলার বারোয়ারিয়ার পূর্ণভূমি সন্ধানাইশ থানার অন্তর্গত পূর্ব সন্ধানাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদ আগত দূর দূরান্ত থেকে নবী প্রেমিক ওয়ালি প্রেমিক প্রিয় আশিকিন ভাইয়েরা উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের মুসল্লি কেরাম সম্মানিত মুরব্বী কেরাম নওজোয়ান ভাইয়েরা অত্র এলাকার কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে থেকে আমার বক্তব্য যারা শ্রবণ করেন রীতিমতো খাওয়াতিন মুস্তরাত মা ও বোনেরা রহমানি ও রাহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে
লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি, কৃতজ্ঞতা পোষণ করছি যে মওলা মুনিব মেহেরবানি করে দয়া করে আমাদের মতো নগণ্য নাগরিক হক সার বান্দাদেরকে মনোনীত করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাস তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তশরিফ বারের এই মাসের তৃতীয় জুমার দিনের মতন সৌভাগ্যপূর্ণ দিনই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ওযু গোসল করে পাক সাফ হয়ে নিজের ঘর থেকে বাহির হয়ে হাঁটে হাঁটে পা পা করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন ওই মুনিবের দরবারে জবান খুলে একটিবার বলে আলহামদুলিল্লাহ। হামদ ও সানা আদায়ের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো দরুদের হাদিয়া নজরানা পেশ করছি যে মুনিব যে সরকার দু আলমের ওসিলাতে মহান রব্বুল ইজ্জত একুল কায়নাত সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যারা ইতিমধ্যে এসেছি বসেছি, আজকে জুমার আলোকে কোরআন হাদিসের নিরিখে আমরা যা আলোচনা করব, বিশেষ করে আমি আজকে নিয়ত করেছি গত জুমায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃহৎ আলোচনা হয়েছে এবং মিলাদুন নবীর রাতে আমরা ভাগ্যবান, মিলাদুন নবীর রাতে অত্র বুজুর্গ মসজিদে মিলাদুন নবীর বৃহৎ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ত করেছি যেই নবীর মিলাদে আমরা খুশি আলহামদুলিল্লাহ, যেই নবীর সমাগমনে আল্লাহর বান্দারা আমার নবীর উম্মতরা সকল কুল মাখলুকাত 18,000 মাখলুকাত খুশি, আসমান জমিন খুশি, হোর ফেরেশতারা খুশি, বনের পশু পর্যন্ত খুশি আলহামদুলিল্লাহ। ওই নবীর সমাগমনে আমরা মিলাদের আলোচনা করেছি, আমার নবীর আগমনের চর্চা করে আমরা নিয়ামতের অংশীদারিত্ব হয়েছি বলে আলহামদুলিল্লাহ। আজকে সেই নবীর আখলাক, সেই নবীর আবাদ মস্তক, সেই নবীর চরিত্র, সেই নবীর সিরাত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নবীর জীবনী থেকে আলোচনা করে আমার নবীর হোল লাইফ, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সকল কিছু আমরা উম্মতে মুহাম্মদীর জন্য শিক্ষণীয় বলে আলহামদুলিল্লাহ। সেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারক অ্যানালাইজ করে পর্যালোচনা করে সেখান থেকে শিক্ষা নিয়ে আমার রাসূলের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুন। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, এটি হচ্ছে মিলাদের মাস। আমরা আল্লাহ রসুলের যারা আশিক, আমাদের কোন একটি দোকানপাট উদ্বোধন করলে, কোনো ব্যবসা বাণিজ্য উদ্বোধন করলে, কোটি কোটি টাকা খরচ করে কোনো একটি আমরা বাড়িঘর করলে উদ্বোধনকালে আমরা আমার নবীর মিলাদ মুস্তাফা বানাই বলে আলহামদুলিল্লাহ। সারা বছর ব্যাপী করা যায়, কিন্তু মিলাদের মূল মাস এই মাহে রবিউল আউয়াল মাস বলে আলহামদুলিল্লাহ। গড়ে গড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, মসজিদ মাদ্রাসায়, জায়গায় জায়গায় আমার নবীর মিলাদ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার নবীর দুশ্মন, নবীর দুশ্মন, ওলির দুশ্মন, ইসলামের দুশ্মন, শয়তানের অনুসারীরা দিনাদিন রাতারাত যতই বিরোধিতা করুক না কেন,
আমার নবীর আলোচনা, আমার নবীর মিলাদ, আমার নবীর শান মান কমাতে পারবে না। সে আমার নবীর শান মান খুদ আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনা, আপনার জিকিরকে আমি আল্লাহ উচ্চ করলাম। সুবহানাল্লাহ। দিন দিন আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা বৃদ্ধি পাচ্ছে আমাদের চোখের দেখা। এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এটা কি জীবন, আপনার ইন্তেকালের পর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দিন দিন উপরে উঠতেই থাকবে, আমি আল্লাহ তুলতে থাকবো। তা আমি আমার আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। ঠিক গত সপ্তাহে জুমার দিনে মিলাদুন নবীর আলোচনা হয়েছে, রাতভর আমাদের মসজিদে মিলাদুন নবীর আলোচনা হয়েছে। ঠিক আজকে এসেই আমি ইতিমধ্যে শুনলাম আমাদের মহল্লার মধ্যে, দুই সমাজের মধ্যে অলরেডি 2টা গরু হাদিয়া আল্লাহ রসুলের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর নাম নিয়ে জবাই করেছে। আলহামদুলিল্লাহ। এতে গরিব, ফকির, মিসকিন, ভাই ব্রাদার প্রত্যেকে মিলেমিশে আমাদের মা বোনেরা সহ আসুদা করে কে আল্লাহর দরবারে দোয়া করবেন, বলে আলহামদুলিল্লাহ। এটি এই নিয়ামতের শুকর, আল্লাহর পক্ষ থেকে যে মহান নিয়ামত এসেছে, মহান নিয়ামত এসেছে, এই নিয়ামতের শুকর আদায় করা। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত আমরা এখনো বুঝি নাই। নিয়ামত যত বড়, শুকর গুজারও তত বড় হওয়া চাই, ঠিক না? যদি আমরা নিয়ামতের শুকর না করি, আল্লাহ পাক আমাদের কঠিন শাস্তির মুখোমুখি করবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর শান মান, তাজিম, তাকরীম, আমার নবীর মর্যাদা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন। সালাতুন ইয়া মিলাদুন নবী নিয়ে আমি 2-1 কলমা কথা বলতেছি। হযরতে আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকে বলে রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা নুরউদ্দিন জামি, আপনারা যারা আশিকে রাসূল, আমার রাসূলের জীবনী স্টাডি করেন, তাদের জানা থাকা উচিত। আল্লামা নুরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি এটি আরবের একটি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। যার বাদশাহিতের সময়ে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক মদিনা শরীফ থেকে সরিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলেন। নাউজুবিল্লাহ। এই একদিন 2 দিন তারা সুফি বেশে, নামাজি বেশে, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আবা কুবা পরিধান করে রাত দিন নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে মদিনা শরীফের কর্নারে বসে বসে ইবাদত করতেছে। ভিতরে ভিতরে শুরুম করতে আল্লাহ রাসূলের রওজা শরীফ পর্যন্ত চলে গেলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল এই বাদশা নুরউদ্দিনকে 1 দিন 2 দিন 3 দিন খাবে দেখালেন। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা চালানোর পরেও ওই মানুষগুলোকে সামনে আনতে পারতেছে না। একদিন বড় করে মেজবানের ব্যবস্থা করলেন। মদিনা শরীফে যত আম জনতা, আম হাস আসে, সবাই যেন আমার মেজবানে আসে। সুবহানাল্লাহ। সবাই আসলো, কিন্তু তাও ওই 3টা মুখ এখনো পর্যন্ত বাদশার সামনে পড়ে নাই। বাদশাহ আরো বেশি তল্লাশি করতে আরম্ভ করলেন। দেখা যাচ্ছে 3 জন মানুষ এখনো উপস্থিত হয় নাই। ওই 3 জন মানুষ আল্লাহ রাসূলের রওজার পাশে এখনো ইবাদতরত অবস্থায়। বাদশাহ বলতেছে, কি চাইলে ওই 3 জন মানুষকে আমার সামনে হাজির করো।
দেখা যাচ্ছে আল্লাহ রসুল যে তিনজনকে খাওয়াবে দেখালেন, সেই তিনজন সুফি ওই আল্লাহ রসুলের রোজার পাশে ইবাদতে মত্ত অবস্থায়, নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে ওই তিনজন যে সুফি ইবাদত করতেছে তাদের জায়নামাজের নিচে সে সুরঙ্গ করে একেবারে যেতে যেতে আল্লাহ রসুলের রওজা মোবারক পর্যন্ত চলে গেলেন। ষড়যন্ত্র। ইহুদিরা ইসলামের বড় দুশমন, আল্লাহ রসুলের একেবারে শুরু থেকে বেশি বড় দুশমন। সেই বাচ্চা নুরুদ্দিন জামি রহমতুল্লাহ আলাই তাদেরকে সাথে সাথে কতল করে উচিত শিক্ষা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সেই বাচ্চা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির লিখিত একটি কিতাব শাওয়াহিদুন নবুওয়া, সুবহানাল্লাহ, শাওয়াহিদুন নবুওয়া, আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়া কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের মিলাদের একটি ঘটনা ওয়াকিয়া বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রসুলের আগমনের একটি ঘটনা বর্ণনা করতে তার কিতাবের মধ্যে হাওলা টানলেন। কথা হচ্ছে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের হাদিস। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তথা আমার নবীর দাদাজান আব্দুল মুত্তালিবের মেয়ে সুফিয়ার কথা তার কিতাবের মধ্যে নোট করতেছে। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জবানে ইরশাদ করেন, যেই দিন 12 রবিউল আউয়াল সুবহ সাদিক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে রহিম থেকে দুনিয়ার মধ্যে আমার নবী তশরিফ আনতেছিলেন, তখন আমি সুফিয়া মা আমিনার সাহায্যকারিনী ছিলাম। সুবহানাল্লাহ। মা আমিনার পাশে আমি সুফিয়া ছিলাম। আমি সুফিয়ার সুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় আমার সুখে 10টি কুদরত, 10টি মুজিজা আমার সুখে পড়লেন। সুবহানাল্লাহ। যেই হযরতে আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। অনেক অনেক সেই দিন অলৌকিক ঘটনা আমার চোখে পড়ল। যেমন কি আমি দেখলাম আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে এসেছে একটি নূর হয়ে। সুবহানাল্লাহ। সেই নূরের আলো এমন আলো ছিল, সেই সময় যে আমরা যে প্রদীপ জ্বালালাম, বাতি জ্বালালাম, সেই নূরের আলোতে আমাদের আলো পর্যন্ত নিভে নিভে অবস্থায় আমাদের প্রদীপ ওই আলোর উপরে, ওই আলো আমাদের প্রদীপ আমাদের বাতিকে হার মানিয়ে সারা জগৎ আলোকময় হয়ে উঠল। সুবহানাল্লাহ। আরো কিছু কথা বলেছে। নাম্বার 1, হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহর দরবারে সুজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সুজদায় পড়ে গেলেন। দ্বিতীয় নম্বর, সিজদা থেকে মাথা তোলার সাথে সাথে বিশুদ্ধ ও স্পষ্ট ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে পাঠ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে,
এলেন নূরে নবী যখন মক্কা নগরে সালাতুলিয়া প্রিয় হাজিরিন, 3 নম্বরের মধ্যে নোট করতেছে সুফিয়া বলেন, আমি সমস্ত গৃহকে সারা গড় এলাকাকে আল্লাহ রাসূল মুখমণ্ডলের এই নূরানি চেহারায় আনোয়ারের নূরে উজ্জ্বল দেখতে পেলাম। সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে বলা হচ্ছে, আমি সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যখন ওই শিশু মুহাম্মদকে গোসল দিতে চাইলাম, গায়েবের থেকে আওয়াজ হলো, হে সুফিয়া, নিজেকে কষ্ট দেওয়ার দরকার নাই, তোমাকে তো কষ্ট করতে হবে না, কেননা আমি আমার মাহবুবকে, আল্লাহর পক্ষ থেকে গায়েবে আওয়াজ আসতেছে, আমি আমার মাহবুবকে পাক সাফ করে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। গোসল দেওয়ার আর দরকার নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 নম্বরের মধ্যে বলা হচ্ছে, আমি যখন ওই সন্তানটা ছেলে নাকি মেয়ে জানতে চাইলাম, তখন আমি দেখলাম যে তিনি খতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের সুন্নত আল্লাহর পক্ষ থেকে এভাবে এসেছে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 6 নম্বর বলা হচ্ছে, আমি যখন তাকে কাপড় জড়াতে চাইলাম, যখন কাপড় পরাতে চাইলাম, তখন তার পৃষ্ঠদেশে নবুয়তের মোহর দেখতে পেলাম। মোহরে নবুয়ত। আমার রাসূলের 2 কাঁধ, বিশেষ করে বাম কাঁধের পার্শ্বস্থ ঘাড়ের নিচে যেটা মোহরে নবুয়ত, আমি সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আমি যখন তার স্কন্ধের মধ্যস্থলে দেখলাম, তখন সেখানে স্পষ্টভাবে আমি সুফিয়া দেখতে পেলাম, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুলিয়া সালামুলিয়া জশ্নে আহমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কি কোল আল্লাহি আল্লাহ জশ্নে আহমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো বিবি আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ সালাতুলিয়া चेहरा ये मुस्तफा जब देखा गया, सूख गए तारे और चाँद शर्मा गया। सुभान अल्लाह। चेहरा ये मुस्तफा जब दिखाया गया, सूख गए तारे और चाँद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना
الله الله صلاة يا صلاة يا سلام يا حبيب الله প্রিয় হাজরিন এবার আসুন আমার নবী তশরিফ এনেছেন সেখানে আমার নবীকে স্বাগত জানার জন্য হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে বিবি মা হাওয়া আলাইহিস সালাম বিবি মারিয়াম আলাইহিস সালাম বিবি আসিয়া আলাইহিস সালাম আমার নবীকে স্বাগত জানার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাজার হাজার ফেরেশতাদের বহর নিয়ে এই যে আমরা আজকে চৌধুরী পাড়া সহ সারা চট্টগ্রাম সারা বাংলাদেশ সবুজ পতাকার মাধ্যমে সুসজ্জিত করেছি। এই পতাকা হাতে নিয়ে সবুজ ঝান্ডা হাতে নিয়ে আমার নবীকে স্বাগত জানিয়েছেন। এটি হচ্ছে সর্বপ্রথম আমার নবীর আগমনের র্যালি। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। ঠিক আমরা 12 রবিউল আউয়াল গত 12 রবিউল আউয়াল হুজুর কেবলার সদারতে জশ্ন জুলুসের মাধ্যমে নবী প্রেমিক আশিক রাসূলগণ দেখাই দিয়েছেন নবীর আগমন এটা খুশি, এটি ঈদ, এটি সকল ঈদের সেরা ঈদ আমরা উদযাপন করেছি বলে আলহামদুলিল্লাহ। সচ্চা নিয়ত নিয়ে, সঠিক সহি নিয়ত নিয়ে, আল্লাহ রাসূলের সঠিক মহব্বত নিয়ে অন্তর থেকে যদি আমরা এটি পালন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনের ঘোষণা মোতাবেক এটা আমাদের জন্য শ্রেষ্ঠ পাথেয় হবে। কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ পাথেয় হবে। আমরা যে ইবাদত বندگی করব, আমাদের পরকালের জন্য যা সংগ্রহ করব, সবচাইতে শ্রেষ্ঠ পাথেয় হিসেবে আমাদের জন্য ওসিলা হবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। আমার নবী কোনো মেসাল নাই, আমার নবীর কোনো উপমা নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন বেমিসাল হিসেবে। সুবহানাল্লাহ। আসুন আমরা একটু শুনি আমার নবীর স্ট্রাকচার, বডি, শরীর মোবারক কেমন ছিলেন আমরা একটু শুনি। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূলের বডি মোবারকের সাথে কোনো মানুষের তুলনা হয় না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাননসই, লম্বা, বেশি লম্বা নয়, খাটোর মধ্যে আবার বেশি খাটো নয়, মাঝামাঝি আকৃতিতে। সুবহানাল্লাহ। দেখতে যেমন ভালো লাগে এমন কোন লম্বা নয় যে দেখতে আমাদের টুপি পড়ে যাবে মাথা থেকে, এরকমও নয়। আবার এমন কোন খাটো নয় যে যাদেরকে দেখলে বিশ্রী লাগে, এরকম ছিলেন না। আমার নবী ছিলেন মাঝামাঝি অবস্থায় একজন সুঠাম দেহের অধিকারী পুরুষ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, যার গায়ের রং ছিল লাল এবং সাদা মিশ্রিত। আমার নবী বলেন আনা মালিহুন ওয়া আনা আখি ইউসুফ সবিহুন। সুবহানাল্লাহ। আমরা জানি নবীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। তো আমার নবী বলেন আনা মালিহুন, আমার সৌন্দর্য হচ্ছে লাবণ্যময়। সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন সেটি দবদবে সাদা। সুবহানাল্লাহ। আমরা মানুষের রুচিবোধ, আমরা এটা সাধারণভাবে আমরা তারতম্যের জন্য বলতেছি, একদম দবদবে সাদার চাইতেও আমরা লাবণ্যময় সৌন্দর্যকে বেশি পছন্দ করি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে শায়েররা লিখতেছে মিশরের রমণীরা
কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে আমার নবীর সৌন্দর্য যে একবার দেখে ফেললেন, আমার নবীর সৌন্দর্যের জন্য জান পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবেন না, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আমার নবী হচ্ছে মুমিনদের জন্য একটা আয়না স্বরূপ, সুবহানাল্লাহ। আয়না। আমার ইমানে আমার নবীর মহব্বত যতটুকু, আমার ইমান মজবুত যতটুকু, আমার নবীকে আমি তত সুন্দর দেখবো, সুবহানাল্লাহ। আবু জাহেলের ইমান যেরকম, আবু জাহেল আমার নবীকে সেই রকম দেখেছে। পক্ষান্তরে আমার সিদ্দিক আকবরের ইমান যেরকম, আমার নবীকে তুলনাহীন, মেসালহীন, চাঁদের চাইতে সুন্দর আমার নবী ছিলেন। এক বাক্যে উত্তর দিলেন, সুবহানাল্লাহ। ঠিক আমার নবী সৌন্দর্য ছিল লাবণ্যময়, সুবহানাল্লাহ। আমার নবীর দু চোখ ছিল কালো, পুতলিগুলো অনেক সুন্দর কালো, পাপড়ি ছিল লম্বা, এবং আমার নবীর চুল মোবারক ছিল ঢেউ ঢেউ খেলানো, সুবহানাল্লাহ। খুব কুকড়ানো বা একেবারে সোজাও নয়, বেশি কুকড়ানো নয়, বেশি সোজাও নয়। আমার নবীর চুল রাখার সুন্নত কোন কোন হাদিসে কানের মধ্যভাগ পর্যন্ত, কোন কোন হাদিসে কানের লতি পর্যন্ত, কোন কোন হাদিসে আমার নবীর কাঁধ মোবারক পর্যন্ত উচ্চ আওয়াজে বলে, সুবহানাল্লাহ। এভাবে চুল মোবারক আল্লাহ রাসূল রেখেছেন। মাথার মধ্যে মধ্যভাগে সিঁথি করতেন। সিঁথির মধ্যভাগে আল্লাহ রাসূল আতর মোবারক খুশবু ব্যবহার করতেন, উচ্চ আওয়াজে বলে, সুবহানাল্লাহ। খুশবুকে আল্লাহ রাসূল পছন্দ করতেন। যেখানে সেজদা করত, যেখানে আমার নবী নামাজ আদায় করতেন, সেই স্থান একেবারে খুশবুয়ে ভূ ভূ করত, উচ্চ আওয়াজে বলে, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজিরিন, আমার নবীর মুখমণ্ডল ছিল লম্বাটে এবং গোল, প্রশস্ত ললাট মোবারক, সুবহানাল্লাহ। উন্নত ও চকচকে লম্বা খাড়া নাক ছিল, সুবহানাল্লাহ। বোসা ছিল না, লম্বা খাড়া নাক, এবং অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল হাসি মাখা মুখ, সুবহানাল্লাহ। আমার নবীর একটা মুজিজা, আমার নবীর সবসময় মুস্কি হাসি আমার নবীর মুখে থাকতো, সুবহানাল্লাহ। আমার নবী কোনো সময় গম্ভীর থাকতেন না। মানুষদের সাথে এত মোলায়েম ব্যবহার, এত সুন্দর আচরণ, ছোট 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 মাসুম বাচ্চাদের সাথে কত মোলায়েম ব্যবহার। আমার নবীর সামনে যত মাসুম বাচ্চারা আসতো, সবারকে মাথায় হাত বুলিয়ে দিতেন, সুবহানাল্লাহ। এবং আমার নবীর হাত মুবারক হাদিসে এসেছে এত মোলায়েম, এত নরম। রেশমি কাপড়, যে মোলায়েম রেশমি কাপড় আছে, সেই মোলায়েম রেশমি কাপড়ের চাইতে আমার নবীর হাতের তালু মুবারক নরম ছিল, সফট ছিল, সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি মোলাকাত করতে পেরেছে, অনেক সৌভাগ্যবান। সেই ব্যক্তি হাত সরাতে চাইতো না আমার নবী, এবং আমার নবী হাদিসে এসেছে সেই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত হাত নেবে না, এতক্ষণ পর্যন্ত আমার নবীও ছেড়ে দিতেন না, সুবহানাল্লাহ। মোলাকাত করবেন, মোলাকাত করা, মুসাফাহা করা সুন্নত রাসূল, সুবহানাল্লাহ। মুসাফাহা করব, মুসাফাহা করলে মুমিন একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। মুসাফাহা করার পরে যখন হাত ছেড়ে দেয়, তখন একটা ঝাড়া দিলে সুন্নত, তখন আল্লাহ রাসূল বলতেছে মুসাফাহা করার পর কোন মুমিন যদি হাত ঝাড়া দেয়, মুমিনের সকল গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন
والفريقين من عرب ومن عجم صلاة يا আমার রসুলের ফিট মোবারকে স্বচ্ছ রূপের মতো, ফিট মোবারক ছিল স্বচ্ছ রূপার মতন, দুই কাঁধের মাঝে মধ্যবর্তী স্থানে কবুতরের ডিমের মতন দেখতে মোহরে নবুয়ত অঙ্কিত ছিল। সুবহানাল্লাহ, মোহরে নবুয়ত, খতমে নবুয়তের চিহ্ন ছিল। আমার নবীর মাধ্যমে নবুয়ত যে খতম, সে চিহ্ন মোবারক আল্লাহ রসুলের এই কাঁধে আল্লাহ রসুল ফিট করে দিলেন। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন তো? আল্লাহ রসুলকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন একেবারে বেমিসাল, যাকে দেখলে সকল মানুষের মধ্যে অন্তর নরম হয়ে যায়। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন, সেই ছোট্টকাল থেকে তো আলামিন বলে প্রসিদ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমানতদারিতার মধ্যে একেবারে শ্রেষ্ঠত্ব হয়ে গেলেন। স্বার্থপর কুরাইশরা তো আল্লাহ রসুলকে সবাইকে বিশ্বাসী বলেই মানত, জানতো। ছোট থেকে আমানতদারিতা হিসেবে আল্লাহ রসুলকে বেঈমান বড় বড় কাফেররা পর্যন্ত আমানত গ্রহণ দিতে জমা দিত। সুবহানাল্লাহ, ঠিক যেই দিন থেকে আল্লাহ রসুল কলমার দাওয়াত দিলেন, দিন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন তাদের স্বার্থের কুটারাঘাত হচ্ছে। তাদের যখন পৌত্তলিক ধর্ম নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মান সম্মানে আঘাত আসতেছে, ঠিক তখনই আল্লাহ রসুলকে তারা অ্যাভয়েড করেছে। নাউজুবিল্লাহ। বস্তুত আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবেই সৃষ্টি করেছে যেন সবার উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে স্থান দিয়ে সৌন্দর্যের মাধ্যমে, লাবণ্যের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, সব কোন দিক দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ কমতি দেয় নাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ রসুল তিনি অত্যন্ত শক্তিশালী একজন যুবক ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহুতে, হাত মুবারকের মধ্যে 40 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ। 40 জন যুবকের শক্তি আল্লাহ রসুলের হাতের মধ্যে আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ মক্কার বিখ্যাত কুস্তিগিরি রোকানা নামক একজন, যে মক্কার মধ্যে কুরাইশ বংশে যে রোকানাকে কেউ হারাতে পারে না, এরকম একজন কুস্তিগিরিকে আল্লাহ রসুল চূড়ার মধ্যে মাত্র 3 আঙ্গুল ব্যবহার করে একের পর এক 3 বার আশার মেরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। শক্তিশালী যুবক। তো আল্লাহ রসুলও যুবকদেরকে শক্তিশালী হওয়ার জন্য উৎসাহ করেছেন। শক্তিশালী হওয়ার দরকার আছে। প্রয়োজন বোধে ইসলামের মধ্যে খেলাধুলা করা, ব্যায়ামের নিয়তে, শারীরিক এক্সারসাইজের নিয়তে, শরীর চর্চা, এগুলো করাও জায়েজ আছে। কেননা আল্লাহ রাসূল হাদিস শরীফে, একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মুমিনুদ দাঈফ। সুবহানাল্লাহ। আল মুমিনু মিনাল কবি খায়রুম মিন মুমিনিদ দাঈফ, অর্থাৎ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে খুবই বেশি প্রিয়। আমরা যখন জিহাদের ময়দানে যাব, দুর্বল মুমিন জিহাদের ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড় দিলে আমরা হাঁপাইতে হয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যার কাছে শক্তি আছে, শক্তি সুবল যুবকরা, যাদের হাতে ইসলামের জয় এসেছে, সুঠাম দেহের অধিকারী, এরকম যুবকরা আল্লাহর কাছেও প্রিয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেহ দিয়েছে,
শক্তি দিয়েছে, এগুলোকে আমাদেরকে জায়গা মোতাবেক কাজে লাগার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমার নবীর আচরণ দেখুন, একটু লক্ষ্য করুন। আমার নবীর আচরণ ছিল শ্রেষ্ঠ আচরণ, যেটি মহান রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রের মধ্যে আমি শ্রেষ্ঠ চরিত্র ঢুকাই দিলাম, আপনাকে আমি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখা যাচ্ছে আচরণের মধ্যে, আল্লাহ রাসূল যখন হাঁটা চলা করতেন অতীব নম্রতার সহিত, বিনয়ের সহিত চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। গর্ব করে বাহু ফুলাইয়ে এভাবে চলাফেরা করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও মুমিন বান্দারা, তোমরা চলার পথে গর্ববোধ করে, ফখর করে এভাবে চলাফেরা করবে না। আল্লাহ রাসূল চলতেন একেবারে বিনয়ের সহিত, এবং আল্লাহ রাসূলের মুখে সব সময় মুস্কি হাসি বিদ্যমান থাকতো। সুবহানাল্লাহ। হাসির মধ্যে তিন প্রকারের হাসি আছে, তাবাসসুম, দাহিক, আর কহকহ হাসি। তাবাসসুম হলো এমন হাসি যে হাসিতে দাঁত দেখা যায় না, মুস্কি হাসি, ইশারার মধ্যে হাসি। দাহিক হচ্ছে এমন কিছু হাসি সামান্য দুই একটা দাঁত দেখা যায়। আর কহকহ হাসি হচ্ছে এমন হাসি যে হাসি দিলে নামাজ তো ভাঙে, ওযু পর্যন্ত ভেঙে যায়। নাউজুবিল্লাহ। এই রকমের হাসি দেওয়া মাকরুহ। আল্লাহ রাসূল সবসময় তাবাসসুম হাসি মুখে থাকতো। মাঝে মাঝে যখন সত্য সত্য কৌতুক করতেন, সত্য কিচ্ছা কাহিনী বলতেন, যখন বলা হচ্ছে মনে হয় ও আমার মুরব্বীরা তো জান্নাতে যাবে না, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন হাসি, তখন এটা সত্য সত্য কৌতুক। ঠিকই বলা হচ্ছে মুরব্বী তো জান্নাতে যাবে না, যখন আপনারা মুরব্বীরা জান্নাতে যাবেন তখন আপনারা তো 12 বছরের যুবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম সত্য সত্য কৌতুক করলে দেহেক দিতেন মাঝামাঝি এই হাসিটা। আরেকটা আচরণ, আর চোখে তাকানো, এটা এভাবে তাকানো, চোখকে ঘুরে ঘুরে এভাবে তাকানোটা আল্লাহ রাসূল কোনোদিন এভাবে আর চোখে তাকাতেন না, এভাবে তাকানো পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। যখন যেই দিকে তাকানো দরকার সেই দিকে নিজের মনকে মনোনিবেশ করে এভাবে তাকাই যেত, এভাবে ঘুরে তাকাইতেন সুন্দর করে, যেভাবে যেদিকে দৃষ্টি দেওয়ার দরকার নিজেকে সেই দিকে পুরো ঘুরে দিবেন। আর চোখে তাকানোটা তাহলে আল্লাহ রাসূলের আচরণে পড়ে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তো মানার তৌফিক দান করুক, আমিন। এবং বলা হচ্ছে আল্লাহ রাসূল বেশি বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। লজ্জাবতী ছিলেন। এমন কি হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে একজন কুমারী নারী বিয়ে দেওয়ার আগে যেভাবে লজ্জাবতী থাকে, লাজুক থাকে, তার চাইতে বেশি বেশি আল্লাহ রাসূল লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার শিশু নবী মুহাম্মদ যখন আমার ঘরে ছিল কুলা ভরে কান্না করতো না, গায়ের মধ্যে ব্যথা পেলেও কান্না করতো না। কিন্তু আমার এই শিশু নবীর লজ্জাস্থান থেকে যখন কাপড় সরে যেত গুজুর গুজুরে কান্না করতো। সুবহানাল্লাহ। সেই শিশু থেকে লজ্জাবোধ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল ডানপন্থী ছিলেন। সুবহানাল্লাহ। যে কোনো ভালো জায়গায় ডান হাত ব্যবহার করা, ডান পা ব্যবহার করা, ডানপন্থীদের সাথে থাকা, এবং জান্নাতে যাবেও ডানপন্থীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেশি ইনসাফ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কথা বলার সময় ধীরস্থির ভাবে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বক্তৃতা করলে এমন ভাবে কথা বলতেন যেন
মতন প্রত্যেকটা অক্ষর অক্ষর গণা যেত। সুবহানাল্লাহ। বক্তব্যের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কথা আসলে এমনকি 3 বার পর্যন্ত রিপিট করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খেতেন কম, কিন্তু যা খেত ভালো খাবার খেত। সুবহানাল্লাহ। বাসি খাবার খেত না। আল্লাহ রাসূল খেত কম, বাসি খাবার খেতেন না। বেশি বেশি প্রিয় খাদ্যের মধ্যে মধু ছিল সর্ব বেশি বেশি আল্লাহ রাসূলের প্রিয়। সুবহানাল্লাহ। মধু, দুধ, খেজুর, জব, ছাগলের সিনার মাংস, লাউ, রুম্মান, আনার ফল এবং মাশরুম আল্লাহ রাসূলের প্রিয় খাদ্য। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমার রাসূলের বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অত্যন্ত তীক্ষ্ণ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বুদ্ধিমত্তা বেশি তীক্ষ্ণ ছিল। সালাতুন ইয়া লজিক্যাল জিনিস পছন্দ করতেন। আল্লাহ রাসূল তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নিয়ে এসেছে। আল্লাহ রাসূলের কাছে মুআজিজা ছিল, কিন্তু মুআজিজাটা এজাহার কম করতেন না, মুআজিজা প্রকাশ করতেন না। লজিক যেটা মানুষের সামনাসামনি দেখে, সামনাসামনি যেটা প্রমাণ হয়, এই সমস্ত জিনিস দিয়ে আগে সবগুলো সামাল দেওয়ার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল মধ্যস্থকারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল। সুবহানাল্লাহ। মধ্যস্থকারী, ঝগড়া বিবাদ ফাসাদ মিটিয়ে দেয়া, দুই পক্ষের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল মধ্যস্থকারী হিসেবে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে আল্লাহ রাসূল হিজরত করে দুইটি প্রধান গোত্র হাওস এবং আশরাস গোত্রের মধ্যে চলমান সমস্যা যুদ্ধ 120 বছর পর্যন্ত চলমান ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল মদিনা শরীফ হিজরত করার পরে মাত্র 7 দিনের ভিতরে এই বৃহৎ যুদ্ধকে আল্লাহ রাসূল সমাপ্ত ঘটাইলেন এবং দুই গোত্রের মধ্যে মিল মিলাপ করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন মানুষ, কেমন আল্লাহ রাসূল, কেমন আচরণ, এর কোনো মিসাল নাই, এর কোনো উপমা নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ রাসূলের এই সিরাত, এই সুন্নাত, এই রেখে যাওয়া আদর্শ আল্লাহ পাক আমরা যেন স্টাডি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। স্টাডি করে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র আল্লাহ রাসূলের দেখানো পন্থা মোতাবেক চললে আমাদের সমাজে অবশ্যই শান্তি ফিরে আসবে, অবশ্যই শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর সিরাত সুন্নাত আমাদেরকে অ্যানালাইজ করে বাস্তবায়নে এনে আমাদের সমাজে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক। প্রিয় হাজরিন, আজকে বরকতময় এই জুমার দিনে মাদ্রাসার জন্য দান করেছেন মরহুমা আনোয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকে। হয়তো উনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পক্ষ থেকে, তার স্বামীর পক্ষ থেকে 1000 টাকা মাদ্রাসার জন্য 1000 টাকা দান করেছেন। 1000 টাকা দান কবুল করে মরহুমাকে আল্লাহ মাফ করে দিক, প্রত্যেকে বলে আমিন। এবং মসজিদের জন্য আজকে দান করেছেন শহীদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান মৃত আহমদ হোসেন চৌধুরী, মসজিদের জন্য 2000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে 2000 টাকা দান কবুল করে তার মা বাবা, দাদা দাদি প্রত্যেকের কবর আযাব মাফ করে কবরকে জান্নাতুল ফেরদৌস বানাই দেয়, প্রত্যেকে বলে আমিন। আজকে মসজিদের মাদ্রাসার জন্য দান করেছেন যারা মোহাম্মদ আবু তাহের সওদাগর, পিতা ফজল করিম চৌধুরী, মসজিদ মাদ্রাসার জন্য 1000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব আবু তাহের সওদাগরের পক্ষ থেকে দানকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন নাই তারা সুন্নাত আদায় করে নেয়।